ইতিমধ্যে হাতে কিন্তু তেমন একটা সময় নেই, এবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পালা। ইতিমধ্যে ভিডিওটা যদি আপনি 16 তারিখের পরে দেখছেন বা 16 তারিখ দেখছেন, তাহলে অলরেডি হয়তো খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে, আপনি আপনার নাম দেখে ফেলেছেন। কিভাবে লিস্ট চেক করতে হয় সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করেও থাকেন, তারপরেও কি আপনাকে এসআইআর এ ডাকা হতে পারে, অর্থাৎ হেয়ারিংয়ে ডাকা হতে পারে? হ্যাঁ, ডাকা হতে পারে। বর্তমানে এসআইআরে আপনি যদি ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। আর যদি আপনাকে ডাকা হয়, তাহলে আপনার কোন কোন কাগজপত্র রেডি করে রাখা উচিত, কোন কোন কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে, তবে এসআইআর লিস্টে আপনার নাম উঠবে। একদম গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের প্রত্যেকের জানা কিন্তু প্রয়োজন, হাতে কিন্তু আর সময় নেই বললেই চলে। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা তথ্য দেখাচ্ছি, একটা আপডেট দেখাচ্ছি, যেটা এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর অ্যাড্রেস বারটাও দেখাচ্ছি, লাইভ আপডেট রয়েছে। কি বলা হয়েছে দেখুন, বুধবার থেকেই এসআইআর এর শুনানি শুরু। কাদের ডেকে পাঠাবে নির্বাচন কমিশন, কি কি নথি তৈরি রাখবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই যে এসআইআর এর হিয়ারিং হবে, সেখানে আপনাকে ডাকতেই পারে। আর যদি আপনাকে ডাকা হয়, সেক্ষেত্রে আপনার কোন কোন নথি তৈরি রাখতে হবে আপনাকে কিন্তু জেনে রাখতে হবে। আচ্ছা, এখানে যদি আপনারা দেখেন কবে প্রকাশিত হয়েছে, এই যে দেখে নিন, ডিসেম্বরের 13, 2025, 8টা 19। তো একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, কাদেরকে বর্তমানে ডেকে পাঠানো হতে পারে এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। অনেকের মনেই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন রয়েছে যে আমি তো এসআইআর এর ফর্ম ফিল আপ করেছি, তাহলে কি আমাকে এসআইআর এর এই যে হেয়ারিং হবে, হেয়ারিংয়ে ডাকা হতে পারে? আমার নামে কি নোটিশ আসতে পারে? হ্যাঁ, আসতে কিন্তু পারে। যাই হোক, কী বলা হয়েছে দেখুন, বলা হয়েছে কাদেরকে ডাকা হবে। 2002-এর সঙ্গে 2025-এর ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে, তাদেরকে এই শুনানিতে ডাকা হবে। তো বুঝতে পারছেন, কিছু মানুষ রয়েছেন যাদের ধরুন 2002 সালের ভোটার লিস্ট এবং সঙ্গে 2025 সালের যে ভোটার লিস্ট, সেখানে যে ম্যাপিংটা হয়েছে, সেই ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি। আবার ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সঙ্গে আপনার বাবা মার বা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা কারোর নাম নেই, অর্থাৎ এই যে ম্যাপিংয়ে পাওয়া যায়নি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাকা হতে পারে। এবার দেখুন, বলা হয়েছে ইনুমারেশন ফর্মের নিচে 2002-এর অংশ যারা পূরণ করতে পারেননি, তাদের সবাইকেই শুনানিতে ডাকা হবে। মনে রাখতে হবে, আপনার নাম 2002 সালের তালিকার সঙ্গে ম্যাপিং এবং ম্যাচিং হলেও কি আপনাকে শুনানিতে ডাকা হতে পারে? ইয়ারও মনে করলেই আপনাকে ডাকতে পারে। তো বুঝতে পারছেন, আপনার ধরুন ম্যাপিং বা ম্যাচিং হয়েছে, তারপরেও কি ডাকা হতে পারে? এখানে বলছেন যে ইয়ারও যদি মনে করে, আপনাকে নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে কিন্তু আপনাকে ডাকতে পারে এবং আপনার থেকে তথ্য নেওয়া হতে পারে। তো বুঝতে পারছেন, মূলত যারা 2002 সালের ধরুন যাদের এই যে যখন এসআইআর এর ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন না, ওখানে দেখবেন ডান দিকের দিকে 2002 সালের ঘর রয়েছে নিচে, যেখানে আত্মীয়ের একটা জায়গা রয়েছে ডান দিকের দিকে, আর বাঁ দিকের দিকে 2002 সালের তথ্য দেওয়ার জায়গায় আপনার যদি নিজের নাম থাকে, তাহলে আপনাকে নিজের তথ্য ভরতে হবে 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে। তো এই যে তথ্যগুলো, এই নিচের যে সেকশনটা আপনারা যদি ছেড়ে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে শুনানিতে ডাকা হতে পারে এবং আপনার থেকে ডকুমেন্ট নেওয়া হতে পারে। কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইয়ারও যদি মনে করে, তাহলে কিন্তু আপনাদেরকে ডাকতে পারে। এবার শুনানিতে কিভাবে ডাকা হবে, এই নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে, তাই না? দেখুন, বিএলও যেমন আপনার বাড়িতে বাড়িতে এসে ফর্ম দিয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের অনেকের সুবিধা হয়েছে। ঠিক একইভাবে ইয়ারও যদি নোটিশ করে, তাহলে ওই যে নোটিশটা, সেটা কিন্তু বিএলও সাহেব এসে আপনার বাড়িতে দিয়ে যাবে এবং আপনাকে কি করতে হবে না করতে হবে সেটাও বিএলও স্যারেরা আপনাদেরকে জানিয়ে দেবে। দেখুন, এখানে বলা হয়েছে নির্বাচন কমিশন জানাচ্ছে বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন। অর্থাৎ আপনার নামে যদি নোটিশ জারি হয়, তাহলে বিএলও অফিসার কিন্তু আপনার বাড়িতে এসে ওই নোটিশ দিয়ে যাবে। কি বলা হয়েছে, আধার কার্ড ছাড়াও 11টা নথি কী কী, যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে। তো যদি আপনাকে নোটিশে ডাকা হয়, অর্থাৎ নোটিশ দিয়ে ডাকা হয়, সেক্ষেত্রে অনেক যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে এমনটা কিন্তু নয়। এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে 11টা নথির কথা বলা হয়েছিল, ওই 11টার মধ্যে যে কোনো একটা নথি দিয়ে আপনি ভেরিফিকেশান করাতে পারবেন এবং আপনার নাম এসআইআর লিস্টে কিন্তু তুলতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার কোন কোন নথি লাগবে দেখুন, সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। নির্বাচন কমিশন জানাচ্ছে এমন 11টা নথি আছে, তার মধ্যে যে কোনো একটি নিয়ে আপনি যেতে পারেন। নির্বাচন কমিশনের উত্তর, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলেও হবে। এছাড়া 1987 সালের আগে, 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো একটি নথি দিলেও হবে। তো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনো একটা যদি ডকুমেন্ট আপনার থাকে, আপনি কিন্তু নিয়ে গিয়ে সেটা দেখাতে পারেন। বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার উপরের কোনো শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে, সেই সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে।
রাজ্য সরকারের অধীনস্থ উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট থাকলেও হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জীকরণ, শুধু অসমের ক্ষেত্রে এটা বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া ল্যান্ড অর্থাৎ সরকারের যে কোনো দেওয়া জমির তথ্য অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, এই সমস্ত তথ্যগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। তো বুঝতে পারছেন বর্তমানে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে, এই যে 11টা ডকুমেন্টের কথা বললাম, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, যদি আপনাকে শুনানিতে ডাকা হয় তাহলেও কিন্তু চিন্তা করবেন না। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি যদি শো করতে পারেন, আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এসআইআর লিস্টে উঠে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, সবাইকে যে এই যে এসআইআরের হেয়ারিংয়ে ডাকা হবে এমনটা কিন্তু নয়। যদি নির্বাচন কমিশন আপনার যে ফর্মটা দেখে সন্দেহ প্রকাশ করে, তাদের মনে হয় যে এই ব্যক্তিকে ডাকা প্রয়োজন, তবেই ডাকবে। বা আপনার ধরুন এই যে 2025 সালে যে ম্যাপিংটা হলো, 2002 সাল আর 25 সালের ভোটার লিস্টের যে ম্যাপিংয়ের কাজটা হয়েছে, সেখানে নাম নেই আপনার বা আপনার পরিবারের কারো নাম নেই, সেক্ষেত্রেও আপনাকে ডাকা হতে পারে। কিংবা এই যে ফর্ম ফিল আপের আগেই বললাম যে 2002 সালের যে সেকশনটা তথ্য দেওয়ার, এটা আপনি ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে জমা করেছেন, তো এক্ষেত্রেও আপনাকে নির্বাচন কমিশনের তরফ থেকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। যে আপনি প্রকৃত ভোটার কিনা, আপনার ভোট দেওয়ার যোগ্যতা আছে কিনা, সেগুলো কিন্তু দেখার জন্য ডাকা হতে পারে। যাই হোক, এসআইআর নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফলো করে নেবেন। তাছাড়া ওইসিএসডিআর লিখে আপনারা যদি ফেসবুকে সার্চ করেন, সেখানেও কিন্তু আমাদের পেজটা পেয়ে যাবেন। অবশ্যই একটু ফলো করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।